قال النبي صلى الله عليه وسلم أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه مرضة الجن والشياطين لله فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم أو كما قال عليه الصلاة والسلام আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হওয়ার একেবারেই আগ মুহূর্তে কাছাকাছি সময় মসজিদের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেন, বয়ানের জন্য বসতেন। নবীজি তাদেরকে লক্ষ্য করে বলতেন, আতাকুম শাহরু রমাদান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে পবিত্র মাহে রমাদান আগমন করেছে, রমাদানুল কারীম আগমন করবে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়াবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোটা রমজান মাস তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, রমজান মাস যখনই শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যতগুলো রহমতের দরওয়াজা আছে বান্দার জন্য রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যতগুলো দরওয়াজা আছে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে সমস্ত দরওয়াজাগুলোকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। নবীজি বলেন, ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, খায়রুম মিন 1000 শাহর, যেই রাত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ এবং দামি। সুবহানাল্লাহ। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই রাতের বরকত থেকে মাহরুম হয়ে গেল এর মতো কপাল পোড়া আর কেউ নাই, সে সব ধরনের বরকত থেকেই মাহরুম হয়ে গেল। আল্লাহ তাআলা যেন সেই পবিত্র লাইলাতুল কদর আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভিন্ন আরেক হাদিসের মধ্যে আছে, রমজান মাস শুরুর একেবারে কাছাকাছি সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেন। অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় শাবান মাস যখন শেষ হয়ে যাবে 29 তারিখ অথবা 30 তারিখ চাঁদ ওঠার আগ মুহূর্তে নবীজি ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মাঝে একটি বরকতপূর্ণ মাস আগমন করতেছে। শাহরুন মুবারাকুন, খুবই বরকতপূর্ণ একটা মাস। আল্লাহ নবী বলেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহরিন, ওই রাতের মধ্যে এমন একটি রাত আছে মাসের মধ্যে, ওই রাতটার মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও দামি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং রাতের বেলা ইবাদত করা অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য নফল বানিয়েছেন। আল্লাহ নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, যে ব্যক্তি এই পবিত্র রমজান মাস পাওয়ার পরে যেই কোনো নফল ইবাদত মানুষের জন্য কল্যাণমূলক কাজ করবে, হতে পারে নফল নামাজ, নফল রোজা, দান সাদাকা, যেই কোনো ধরনের ভালো কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ নবী বলেন, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, যে ব্যক্তি রমজানের বাহিরে একটা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব পাবে। এরপরে নবীজি বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু, আর যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান পাওয়ার পরে যেই কোনো একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় অন্য মাসে 70টা ফরজ আদায়ের সম পরিমাণ সওয়াব দান করবে। এমন একটা বরকতপূর্ণ মাস তোমাদের মাঝে আগমন করতেছে,
ওই মাসটাকে বরণ করার জন্য তোমরা প্রস্তুত থাকো, ওই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য তোমরা রেডি হও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নাম্বার কাজ। 2 নাম্বার, সেটা হচ্ছে চাঁদের হিসাব রাখা। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা আমরা অনেকেই করি না। অথচ এই যে রমজান মাস আসতেছে, বরকতপূর্ণ মাস, ইবাদতের এত ফজিলত, এই মাস কখন শুরু হবে, কবে শুরু হবে, এই ব্যাপারে চাঁদ দেখার গুরুত্ব দেওয়া, এটা ইসলামের একটা নির্দেশনা। আমরা তো শুধু দেখা যায় অনেক সময় ঈদের চাঁদ দেখার একটু গুরুত্ব দিয়ে থাকি, যে ঈদের চাঁদ কখন উঠবে, তারপরে ঈদ করব। অথচ এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাস কখন আসতেছে এটার জন্য অপেক্ষায় থাকা। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আহসু হিলালা শাবান, তোমরা শাবান মাসের চাঁদগুলোকে গণনা করো। এই যে এখন রানিং মাস চলতেছে শাবান মাস, আজকে শাবান মাসের 28 তারিখ, মাগরিবের পর থেকে 29 তারিখ শুরু হবে। আরবিতে মাস হয়তো 29 নয়তো 30, 28 হয় না, 31 হয় না। এই জন্য আমরা আগামীকালকে 29 তারিখ এই আমলটা সবাই করবো ইনশাআল্লাহ। খেয়াল রাখবো 29 তারিখে রমজানের চাঁদ উঠে কিনা। যদি আগামীকালকে চাঁদ উঠে যায় তাহলে আমরা আগামীকালকে রাতে তারাবি পড়বো, রবিবার দিন ইনশাআল্লাহ সবাই রোজা রাখবো। আর যদি চাঁদ না ওঠে পরের দিন 30 তারিখ আর গোনার দরকার নাই, কারণ আরবিতে মাস 30-এর উপরে কখনো যায় না। সোমবার দিন অবশ্যই রোজা রাখতে হবে, আর রবিবার দিন সাহারি খেতে হবে, তারাবি পড়তে হবে। কিন্তু হিসাব রাখতে হবে বিশেষ করে আগামীকালকে চাঁদ ওঠে কিনা। এটা একটা সুন্নত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীজির যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম এই রমজান আসার আগে এই শেষ কয়েকদিন বারবার আকাশের দিকে তাকায় থাকতেন যে আল্লাহর বিশেষ রহমত বরকত নিয়ে রমজান মাস কখন আগমন করবে। এটা ছিল তাদের আগ্রহ, উদ্দীপনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 2 নাম্বার, এটা গেল চাঁদের হিসাব রাখা। 3 নাম্বার যে আমল শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি করতেন রমজানের প্রস্তুতি হিসাবে, সেটা হচ্ছে রমজানের আগে 2 দিন কমপক্ষে রোজা না রাখা। রোজার আগে 2 দিন রোজা না রাখা, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নত। অর্থাৎ আগামীকালকে 29 তারিখ সম্ভাবনা আছে চাঁদ উঠে যাওয়ার, একদম 99% সম্ভাবনায় চাঁদ উঠে যাওয়ার। তো চাঁদ যদি ওঠে তাহলে রাত্রেবেলা তারাবি পড়তে হবে, এরপর পরের দিন রোজা রাখতে হবে। এখন এই শেষের সময়টা যদি আপনি রোজা রাখেন, শরীরটা ক্লান্ত থাকে, দুর্বল থাকে, তাহলে দেখা যাবে রমজানের শুরুতেই আপনি দুর্বল হয়ে গেছেন, ঠিক মতো ইবাদত করতে পারতেছেন না, রোজা রাখতে গিয়ে ক্লান্তি ক্লান্তি ভাব অনুভূত হইতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা রমজানের আগের 2 দিন রোজা রাখবে না। রমজানের এটা নফল বিষয় আর কি, সুন্নত বিষয়। আবার কেউ যেন ফরজের মতো মনে না করে যে রাখলে গুনাহ হবে, না, এটা শারীরিক সম্পর্ক। কারো যদি শরীর স্বাস্থ্য খুব স্ট্রং থাকে আপনি রাখতে পারেন, তবে সুন্নত হচ্ছে শেষের দিকে রোজা না রাখা। রমজানের আগে শাবান মাসের একেবারে শেষ প্রান্তে ওই 2 দিন রোজা না রাখা, এটা হলো সুন্নত। রোজা রাখতে হবে মাঝামাঝি, শুরুতে, আগে, যত পারেন রাখেন, কিন্তু একদম শেষ টাইমে ভালোভাবে প্রস্তুতি নিয়ে একদম ভালোভাবে খাইয়া দেয় রেডি হইবেন, যেন রমজানের চাঁদ ওঠার পরেই আবার পরিপূর্ণ শক্তি এবং উদ্যমতার সাথে আপনি রমজান মাসের কাজগুলো করতে পারেন। এই জন্য শেষের 2 দিন রোজা রাখবো না, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমরা তো এমনি রাখি না, তারপর একটা দলিল পাইলাম যে না রাখলেও চলে। 4 নাম্বার যে কাজটা করতে হবে আমাদের রমজানের আগে, রমজানের প্রস্তুতি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন, রমজানের প্রস্তুতি যেই কাজটা 4 নাম্বার আমাদের করতে হবে, সেটা হচ্ছে শ্রমিকের কাজের চাপ কমায়া দেওয়া। হাদিসের মধ্যে আছে, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানুল কারীমে তার অধীনস্থ ব্যক্তির কাজের চাপ কমায়া দিবে, কাজের গতি কমায়া দিবে, ওই ব্যক্তি রোজা রেখেছে, যদিও সে কর্মচারী কিন্তু তারও রোজা আছে, সেও আল্লাহর গোলাম, তার জন্য রোজা ফরজ।
এই জন্য তাকে কাজের চাপটা কমায়া দিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রোজাদারকে দয়া করে কাজের চাপ কমায়া দেয় অধীনস্থ ব্যক্তির উপরে, গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিককে মাফ করে দিবেন, ওয়া আ'তাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমল করার সুযোগ যাদের আছে করব। বিশেষ করে যেহেতু অত্র অঞ্চলে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরিতে আছে, মালিক পক্ষ যারা, ম্যানেজার যারা আছেন, যদি আমার আওয়াজ শুনেন মাইকে, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনার অধীনস্থ যারা আছে, আপনার উপর যেরকম রোজা ফরজ, ওই মানুষটা যে তার পরিবারের চাহিদা মেটানোর জন্য কাজ করা লাগতেছে, গরিব অসহায় মানুষ, তার জন্য আল্লাহর বিধান রোজা রাখা ফরজ। তাহলে সারাদিন না খেয়ে রোজা রেখে আপনার যদি কষ্ট লাগে, ওই মানুষের কষ্ট লাগে না? কর্মচারী যে, তার কি কষ্ট হয় না? কষ্ট হয়, সেও তো মানুষ, সেও তো রক্তে ভরা, রক্তে মাংসে মানুষ, তারও তো কষ্ট হয়। তো আল্লাহ রসুল বলেন, তোমার যেরকম কষ্ট হয় তারও কষ্ট হয়, তুমি আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য ওই লোকটার কাজের চাপ কমায়া দাও। আগে করতো 12 ঘন্টা ডিউটি, এখন কথার কথা সম্ভব হলে 8 ঘন্টা করে দাও। তারা একটু স্বস্তি দাও, একটু নিস্তার দাও। আগে রাত 10টার সময় ছুটি দিতা, এখন মাগরিবের আগে দিয়ে দাও, যেন সুন্দর করে বাড়ি থেকে ইফতার করতে পারে। ইফতার করে একটু রেস্ট নিয়ে আবার যেন তারাবির নামাজে সে উপস্থিত হতে পারে, এতটুকু সুযোগ তাকে করে দাও। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দেখি, আমাদের দেশে রমজান মাস আসলে কাজের চাপ অনেকে বাড়ায় দেয়। বিভিন্ন শপিং মলগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, আমি যেহেতু টঙ্গী বাজারে থাকি, একদম বাজারে মসজিদ আমার, ওখানে অনেক দোকানের যারা কাজ করেন তাদের সাথে পরিচয় আছে, অধিকাংশই রোজা রাখে না। কেন? এত পরিমাণ বেচা কিনার চাপ, আমাদেরকে রোজা রাখার মতো সামর্থ্য নাই, রোজা রাখার জন্য সুযোগ আমাদেরকে দেওয়া হয় না, বা আমরাই রাখতে পারি না। সারাদিন বেচা কিনার এত চাপ, সেই সকাল 10টা থেকে শুরু হয় রাত 2টা পর্যন্ত। তাহলে রমজান মাস দরকার ছিল ইবাদত বন্দেগী বেশি করা। মালিক পক্ষের উচিত ছিল তার অধীনস্থদেরকে আপনার কাজের চাপ কমায়া দেওয়া, যেন সে ইবাদত বন্দেগী করতে পারে। কিন্তু কাজের চাপ এমন ভাবে বাড়ায় দিছে, ওই লোকটা রোজা তো রাখেই না, ঠিক মতো ইফতারি করতে পারে না। তারাবির নামাজ তো দূরের কথা, ফরজ নামাজও রমজান মাসে অনেক মানুষের প্রতিনিয়ত কাজা হইতেছে। বলেন তো এরকম আছে না নাই? প্রতিনিয়ত কাজা হইতেছে। নফল ইবাদত তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, যেটা ফরজ অন্যান্য সময় এশার নামাজ পড়তো, রমজান মাসে কাজের ঠেলায় এশার নামাজ পড়তে পারে না। অন্যান্য সময় জামাতে পড়তো, রমজান মাসে বেচা কেনার চাপে মসজিদে যাওয়ার সুযোগই পায় না। এই হলো আমাদের রমাদান। এজন্য আল্লাহ রসুল বলছেন, তুমি তোমাদের অধীনস্থদের থেকে কাজের চাপ কমায়া দাও। এটা মাত্র শুধুমাত্র বিভিন্ন ফ্যাক্টরি, কোম্পানি, মালিক, দোকানদার তাদের জন্যই না, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের স্ত্রীগণ আমাদের অধীনস্থ। প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার অধীনস্থ। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি তার অধীনস্থকে কাজের চাপ কমিয়ে দিবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তাকে মাফ করে দিবেন। আমাদের স্ত্রীগণ যারা বিবাহিত, তারাও তো মানুষ। শারীরিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই তৈরি করেছেন, আমাদের তুলনায় তাদের শরীরে শক্তি কম, তাদের দুর্বলতা আমাদের চাইতে অনেক বেশি। তাহলে রমজান মাসে আমরা রোজা রেখে দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন, মা বোন যারা আছে, তারা কি দুর্বল হয় না? কথা বলেন না কেন? দুর্বল হয় না? দুর্বল হয়। অথচ সেই মানুষগুলোকে আমরা অনেক সময় রমজান মাসেও কাজে কর্মে ছাড় দেই না। আগেও যে পরিমাণ কাপড় ধোয়ার জন্য কথার কথা দিনের বেলায় চাপ প্রয়োগ করতাম, রমজান মাসেও তাকে কাপড় ধোয়ার জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতেছি। এটা হলো জুলুম। তাহলে এই ক্ষেত্রে আপনিও জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। রমজান মাসের আগে কথার কথা রান্না করার জন্য যেই পরিমাণ চাপ ছিল, রমজান মাস আসার পরে ভালো মন্দ খাওয়ার জন্য বউর উপর চাপ আরো কয়েক গুণ বাড়াই দিচ্ছে। তাহলে এটা কি ধরনের হয়ে গেল? সম্পূর্ণ আপনি আপনার স্ত্রীর উপর জুলুম করলেন। আল্লাহ রসুল বলেন, এই ব্যক্তিটাও জালেম হিসাবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনার স্ত্রী, তারও ইবাদত বন্দেগী করার অধিকার আছে, সেও রমজান মাসে বেশি বেশি নফল করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এখন আপনার ওই মাগরিবের টাইমে, ইফতারির টাইমে ডাইলের বড়া খাইতে হবে, বেগুনি খাইতে হবে, আলুর চপ খাইতে হবে,
এই খাওয়ার জিনিস বানাইতে গিয়া আপনার বউ যে সেই জোহরের পরে শুরু করছে পাড়ার মধ্যে বেসন বাড়া, ডাইল বাড়া, বাড়তে বাড়তে আসরের টাইম, নামাজটা কোন রকম পড়লে পরে, না পড়লে তো সারছেই। তারপরে আসরের পরে শুরু করে বেগুনি বানানি, আলুর চপ বানানি, বানাইতে 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 ইফতারিটা ঠিক মতো করতে পারে না, শারীরিক ভাবে দুর্বল হয়ে যায়। এরপরে শুরু হয় অনেক পুরুষের নির্যাতন থেকে বাঁচার জন্য রান্না বাড়া, এটা করতে গিয়ে ঠিক মতো তারাবি নামাজ পড়তে পারে না। এই চাপগুলো যেন আমরা কেউ আমাদের অধীনস্থ স্ত্রীদের উপরে না করি। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সবাই বুঝতে পারছেন ভালো করে পয়েন্টটা? কেউ চাপ দিবেন না, কারণ রমজান মাস ইবাদতের মাস, খাওয়ার মাস না। এখন তো আমরা রমজান মাসটাকে একটা খাওয়ার মাসে পরিণত করে ফেলছি। এত পরিমাণে খাওয়ার চাহিদা আমাদের, ইফতারের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম না হলে আমাদের হয় না। মসজিদে আমাদের ইফতারের ব্যবস্থা করা হয়, এই জায়গার মধ্যে আয়েশা আপেল খুঁজে, চিন্তা করা যায়? মাংনা মাংনা খাওয়াইতেছে ইফতারি, এটাই তো বেশি, এনে আয়েশা আপেল খুঁজে, মালটা খুঁজে। এই যে একটা অবস্থা আমাদের, তাহলে বোঝা গেল রমজান মাস আমাদের নিজেদের আত্মাকে পবিত্র করার জন্য আসছিল। রমজান মাস আসছিল ইবাদতের গতি বাড়ানোর জন্য, কিন্তু রমজান মাস আয়েশা আমাদেরকে খাওয়ার গতি বাড়ায় দিচ্ছে। মাগরিবের টাইমে এমন পরিমাণে ইফতারি খায়, খাইতে 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 মাগরিবের নামাজ, আগে নামাজের টাইম লাগতো 10 মিনিট, রমজান মাসে টাইম লাগায় 5 মিনিট। কারণ ওই যে এতক্ষণ পরে খাই আইছে, খাইতে 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 টাইম একবারে শেষ পর্যায়ে নিয়ে আসছে। কোন রকম দাঁড়ায়া তাড়াতাড়ি মাগরিবের নামাজটা পড়ে, তারপরে বাড়ির দিকে একটু শোয়ার টাইম পায় না, বিশ্রামের টাইম পায় না, আবার এশার নামাজ আইসা ইমাম সাহেবকে চাপাচাপি শুরু করে। তাড়াতাড়ি যত দ্রুত গতিতে পারেন তত দ্রুত গতিতে তারাবির নামাজ শেষ করেন। অথচ উচিত ছিল আস্তে আস্তে ধীরস্থির ভাবে ইবাদত বন্দি করে মাস কাটানো, কিন্তু না, এখানে এসে তাড়াতাড়ি শুরু করে দিলাম। তাহলে দেখা গেল রমজান মাস আসছে, আমাদের ইবাদতের কোয়ালিটি আরো কমায় দিচ্ছে, ইবাদতের মান আরো কমায় দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমরা কেউ এরকম করব না। এইবারে রমজানটা কমপক্ষে ভালোভাবে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাসের প্রস্তুতিমূলক আরেকটা কাজ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হায়াত চাওয়া। আল্লাহ, আপনি আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, এই দোয়াটা বেশি বেশি করা। কারণ হাদিসে আছে, কেউ যদি দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে পর্যন্ত বদলায় দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر। আল্লাহর নবী বলেন, একমাত্র দোয়া ছাড়া কোনো জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। দোয়া হচ্ছে এমন একটা আমলের নাম, কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে তার ভাগ্যকে পরিবর্তন করে দেন। কোন ব্যক্তি যদি নেক আমল করে আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেয়। নবীজি বলেন, সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো। রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা হায়াতকে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, এই দোয়াটা বেশি বেশি করো। কারণ তোমার জীবনে একটা রমজান পেয়ে যাওয়া জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং একবার রমজান পেয়ে গেলে জীবনের মধ্যে এমন পরিবর্তন আসবে, যেই পরিবর্তনের কারণে দুই ব্যক্তির আমল নামার মধ্যে, হাদিসের মধ্যে আছে, আকাশ পাতাল পরিমাণ ব্যবধান হয়ে যায়। হাদিসে আছে, দুইজন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে দুইজনে মিলে প্রতিজ্ঞা করলো, ওয়াদা করলো, অঙ্গীকারবদ্ধ হলো, আমরা দুইজন একসাথে ইসলাম গ্রহণ করেছি, একসাথে নেক আমল কে কার চাইতে বেশি করতে পারে। এখন থেকে আমরা প্রতিযোগিতা শুরু করলাম। দুইজন ব্যক্তি নেক কাজ করতে লাগলো। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলেন রমজানের আগে, আরেক ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগী করার পরে। স্বাভাবিকভাবে এই লোকটা মারা গেল। একজন সাহাবী স্বপ্ন দেখলেন, রমজানের পরে যে সাহাবী ইন্তেকাল করেছে, আল্লাহর দয়ায় ওই সাহাবী যিনি শাহাদত বরণ করেছেন তার আগেই জান্নাতে প্রবেশ করে ফেলেছে। ওই ব্যক্তির আগেই জান্নাতে প্রবেশ করে ফেলছেন। অথচ হাদিসের মধ্যে আছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ঢুকায়া সরাসরি জান্নাতে ওড়ার জন্য ক্ষমতা দান করে দেন। সুবহানাল্লাহ। এটা অন্য কাউকে দেওয়া হয় না। তো সাহাবী স্বপ্ন দেখলেন,
রমজানের পরে যিনি মারা গেছেন উনি আগে জান্নাতে চলে গেছেন। বিষয়টা কেমন উল্টা হয়ে গেল, জান্নাতে যাওয়ার কথা যিনি আগে শহীদ হয়েছেন ওনার, কিন্তু উনি স্বপ্নে দেখতেছেন জান্নাতে চলে গেছেন ওই সাহাবী আগে। দৌড়ায় আসতেন সকালবেলা নবীজির কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে ব্যক্তিটা উনি তো এই পরে জান্নাতে যাওয়ার কথা হিসাব অনুযায়ী, কিন্তু সে আগে জান্নাতে চলে গেল, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি উত্তর দাও, এই ব্যক্তি কি রমজানের রোজা পায় নাই? সাহাবী বললেন জি হ্যাঁ, সে তো রমজানের রোজা পেয়েছে। নবীজি বললেন সে কি 1 বছর রোজা রাখে নাই? ওই সাহাবী বললেন হ্যাঁ, রোজা তো রাখছে। আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র রমজানের রোজা রাখার কারণে যিনি রমজানের আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন আর যিনি স্বাভাবিকভাবে রমজানের রোজা রাখার পরে মারা গেছেন, দুইজনের আমল নামার মধ্যে আকাশ এবং পাতাল পরিমাণ পার্থক্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান মাস যদি কেউ আমল করে তাহলে রমজানের আগের অবস্থা আর রমজান মাস পরে চলে যাওয়ার পরের অবস্থার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। একজন মানুষ দেখা গেল কিচ্ছু আমল নাই, পুরা জীবন গুনায় জর্জরিত রমজানের আগে, কিন্তু সে তওবা করে পরিপূর্ণ ভালো হয়ে খালেস ভাবে তওবা করে রমজান মাসকে রোজা রাখলো, পরিপূর্ণ ইবাদত বন্দেগী করলো, কোনো গুনাহ করলো না, নফল দান সদকা করলো, বেশি বেশি কোরআন তিলাওয়াত করলো, বেশি বেশি তাহাজ্জুদ করলো। এই ব্যক্তি রোজা চলে যাওয়ার পরে আমল নামার মধ্যে এমন পরিবর্তন আসে যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে সেই আমলগুলো করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই যে রমজানের রোজা, এখন আসেন রমজানের রোজা কাকে বলে? রোজা এটা ইসলামের মৌলিক 5টা গুরুত্বপূর্ণ রুকনের একটা রুকনের নাম। আপনারা সকলেই এই আলোচনা বহুবার শুনেছেন। ইসলামের মৌলিক বস্তু হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবীজি বলেন ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ হচ্ছে 5টি বিষয়। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে রোজা, 5 নাম্বার হচ্ছে হজ। এই যে রোজা, এটা হচ্ছে ইসলামের 4র্থ স্তম্ভের নাম। এই রোজা কাকে বলে? রোজা এটা হচ্ছে উর্দু ফার্সি শব্দ, আরবিতে আসিয়াম অথবা আসসাওম অর্থ হচ্ছে রোজা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। তো রোজাকে বিরত থাকা কেন বলা হয়? পারিভাষায় রোজা বলা হয় আসিয়াম ওয়া হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মা নিয়্যা। রোজা বলা হয় সুবহে সাদিক থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নিয়ত সহকারে 3টা কাজ থেকে বিরত থাকার নাম। ভালো করে শুনেন, রোজা বলা হয় সুবহে সাদিক থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নিয়ত সহকারে। রমজানের রোজার নিয়ত করা ফরজ, নিয়ত না করলে রোজা হবে না। এই জন্য এটা ভালো করে খেয়াল করবেন, ভুলে যদি কেউ নিয়ত ছুটে যায় রোজা না হওয়ার সম্ভাবনাই বেশি, ফরজ ছুটে গেল। এই জন্য নিয়ত সহকারে 3 জিনিস থেকে বিরত থাকা। 1 নাম্বার আনিল আকলি, খাওয়া দাওয়া থেকে। 2 নাম্বার ওয়াশরবি, পানীয় জাতীয় কোনো কিছু পান করা থেকে। খাবার 2 নাম্বার হলো পানীয় জাতীয় কিছু পান করা। 3 নাম্বার ওয়াল জিমাই, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই 3 কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সম্মানিত হাজরিন, এই যে রোজার বিধান, এই রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন বিষয়টা এমন নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর জামানাতেই রোজা ছিল। ধরন ভিন্ন ছিল, রোজা রাখার সিস্টেম ভিন্ন ছিল, কিন্তু রোজা সব নবীর রীতি ছিল। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছেন। এই রমজানের রোজার আগেও পৃথিবীতে মানুষের জন্য রোজা ফরজ ছিল। আদম নবীর জমানায় রোজা ফরজ ছিল, মুসা নবী, ঈসা নবী, এমনকি পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদের ক্ষেত্রে রমজানের মতো এরকম রোজা তাদের জন্য ফরজ ছিল। কারো জন্য 1টা, কারো জন্য 3টা, কারো জন্য 10টা, 5টা, এরকম রোজা ছিল। রোজা রাখার সিস্টেমও ছিল ভিন্ন। আমাদের নবী
আমাদের শরীয়ত আসার পরে কিয়ামত পর্যন্ত যে শরীয়ত বাকি থাকবে, এই শরীয়ত আসার পরেও রোজার ধরন ছিল ভিন্ন, রোজার নিয়ম ছিল ভিন্ন, রাখার পদ্ধতি ছিল ভিন্ন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে আমাদের জন্য দিয়েছেন 30টা। এর আগে রোজা রাখার ছিল নিয়ম ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা যেহেতু একটা কঠিন ইবাদতের নাম, সারাদিন না খেয়ে থাকা লাগে, পানীয় জাতীয় কিছু পান করা যায় না, স্বাভাবিকভাবেই নামাজের তুলনায় রোজায় কষ্ট বেশি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একসাথে 30টা রোজা না দিয়ে অল্প অল্প প্রথমে অভ্যাস করাইছেন। কিভাবে অভ্যাস করাইছেন? আল্লাহর নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3 দিন রোজা রাখতেন। প্রতি চাঁদের 13, 14, 15 আইয়ামে বিয়ুজ, ওই 3 দিন রোজা রাখতেন। এটা ছিল নবীজির অভ্যাস। হাদিসের মধ্যে আছে, আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم من كل شهر 3 أيام। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। 13, 14, 15 চাঁদের এই তারিখগুলো রোজা রাখতেন। নবীজিকে দেখা দেখি সাহাবীরাও মাঝে মধ্যে রোজা রাখতো। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, রমজানের রোজা তোমাদের জন্য যেরকম রাখা জরুরি, ওই রকম আইয়ামে বীজের রোজাগুলো এখন থেকে তোমাদেরকে রাখতে হবে। হাদিসের মধ্যে আছে, عن أبي ذر رضي الله تعالى عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نصوم من الشهر 3 أيام البيض 13 و14 و15। আল্লাহ নবী বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, প্রতি মাসের 3 দিন এখন থেকে তোমাদেরকে রোজা রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে প্রতি মাসের 13 তারিখ, 2 নাম্বার 14 তারিখ, 3 নাম্বার হলো 15 তারিখ। এখন থেকে তোমরা ওই প্রতি মাসের 3 দিন রোজা রাখতে হবে। পর্যায়ক্রমে সেই দিনটা পরিবর্তন হয়ে গেল। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা যেরকম ফরজ, ওই রকম ভাবে মুহররমের 10 তারিখ রোজা রাখাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছিলেন। ওই শরীয়তে সেটা ফরজ ছিল। আল্লাহ নবী হঠাৎ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাওয়ার পরে দেখলেন সেই জায়গার ইহুদিরা রোজা রাখে আশুরার 10 তারিখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, ওই সমস্ত ইহুদিরা এই মাসের মধ্যে 10 তারিখে রোজা রাখে, তার কারণটা কি? তারা কারণ হিসেবে উল্লেখ করলেন, আমাদের নবী মুসা নবীকে এবং ফেরাউনের আগ্রাসন থেকে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখে মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখি। আল্লাহ নবী বলেন, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি আমার ভাই মুসার অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি অধিকার রাখি, এই জন্য আমি নিজেও রোজা রাখবো। হাদিসের মধ্যে আছে ফাসামাহু, নবীজি নিজেও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে রমজানের রোজা রাখার জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য রমজান মাসের রোজার মতো সেই দিন আশুরার রোজা রাখাকে ফরজ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আশুরার রোজাটা রমজানের রোজার মতো বছরে একদিন আল্লাহ ফরজ করছেন। প্রথমে আইয়ামে বীজ, প্রতি মাসের 3 দিন। এই অভ্যাস যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা প্রথমে ফরজ করছেন রোজা, সেটা হচ্ছে আশুরার দিনের রোজা, বছরে একদিন। এই রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন। এটা মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত চললো, প্রায় 1.5 বছর 2 বছর মতো চলছেন। কারণ হাদিসের মধ্যে আছে, নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে এই দৃশ্য দেখেছিলেন। ওইখানে প্রায় 1-1.5 বছর যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ মক্কা ছেড়ে আসার, মদিনাতে আসার যখন 2 বছর পূর্ণ হলো, ওই দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য গোটা রমজান মাস 30 দিন রোজা রাখা ফরজ করে আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন শাবান মাসে, এ পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা রাখাকে ফরজ করা হয়েছিল। কেন করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। বলুন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা যেন তোমরা হতে পারো, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই মাসের রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা ফরজ করলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, যে আয়াতটা আমি এই খুতবার শুরুতে পড়েছিলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীর মানুষ শোনো, রমজান মাস ওই সম্মানিত মহিমান্বিত মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছি। আলোচনার এক প্রান্তে আয়াতের মাঝামাঝি গিয়ে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল সে যেন রমজান মাসের রোজাগুলোকে রাখে। এই আয়াত নাযিল করে পুরা রমজান মাসের রোজা রাখা আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা এখন যেভাবে রোজা রাখি, রোজা রাখার সিস্টেমটা এরকম ছিল না। রোজা 30টা ফরজ হয়েছে ঠিক আছে, কিন্তু ইসলামের শুরু জমানাতে রোজা রাখার নিয়ম ছিল ভিন্ন। কিভাবে? হাদিসের মধ্যে আছে সেই সময় রোজা রাখার নিয়ম ছিল, আমাদের এখন রোজা রাখার টাইম শুরু হয়, এই যে একটু আগে বললাম, সুবহে সাদেক থেকে সূর্য ডোবা যাওয়া পর্যন্ত 3 কাজ থেকে বিরত থাকা, খাবার, পানীয় জাতীয় কিছু পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে। এই 3 কাজ থেকে বিরত থাকার নাম রোজা। কিন্তু ওই জমানাতেও ওই 3 কাজ থেকে বিরত থাকার নামই রোজা ছিল, তবে সময়টা ছিল ভিন্ন। ওই জমানায় সময় ছিল ইফতার করার পরে ঘুমানোর আগ পর্যন্তই আপনার খাওয়া দাওয়ার টাইম। ঘুমায়া গেলেন, আপনার খাওয়ার আর কোনো সুযোগ নাই, পরবর্তী দিনের মাগরিব আসা পর্যন্ত। এটাই হলো তার রোজা রাখার নিয়ম। এটা ছিল ইসলামের শুরু জমানার নিয়ম। কথার কথা, কেউ শরীর দুর্বল, মাগরিবের সময় ইফতারি করছে, কিছু খাইতে মনে নাই, পানি দেখায় নামাজ পড়ছে, নামাজ পড়ে হেলান দিয়ে ঘুমায় গেছে মসজিদে, ব্যাস তার রোজার টাইম শুরু হয়ে গেছে। যে যখন ঘুমাবে তার রোজার টাইম তখন থেকে শুরু। কেউ রাতের 1টা পর্যন্ত সজাগ, তাহলে তার রোজা এখনো শুরু হয়নি, যখন ঘুমাইছে রোজার টাইম শুরু হয়ে গেছে। এটা ছিল আমাদের নবীর জমানাতেই রোজা রাখার সিস্টেম শুরুতে, কিন্তু এটার মাধ্যমে অনেকের অনেক কষ্ট হইতেছিল। আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওয়া কানু ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াতুনা আন-নিসা মা লাম ইয়ানামু ফাইদা নামু ইমতানাউ। সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত না ঘুমাইতেন, যে যখন ঘুমায় তখনই তার রোজার টাইম শুরু। এর আগ পর্যন্ত সে খাওয়া দাওয়া, স্ত্রীর সাথে মিলিত হওয়া, এই কাজগুলো তারা করতে পারতো। এর আগে তাদের বিধান ছিল না। কিন্তু 2 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই কঠিন বিষয়টাকে আমাদের জন্য আরো সহজ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আছে, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন সাহাবী রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতার করে তার স্ত্রীকে ডাক দিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার খুব ক্ষুধা লাগছে, খাওয়ার মতো কিছু আছে নাকি? স্ত্রী বললেন, ঘরে তো খাওয়ার মতো কিছু নাই, তবে আপনি একটু বসেন, আমি খুঁজে দেখি কিছু পাই কিনা। স্ত্রী গেলেন ঘরের মধ্যে খুঁজতে, কিন্তু ওনার শরীর এত দুর্বল ছিল, এই জায়গার মধ্যে উনি ঘুমায় গেলেন। আর ইসলামের বিধান ছিল ঘুমায় গেলে রোজা শুরু। এখন স্ত্রী খাবার কিছু নিয়ে আসলেন ঘর থেকে টুকায়া, আনার পরে বললেন, ও স্বামী আমার, আপনি তো হেরে গেলেন, কারণ আপনি ঘুমায় গেছেন, রোজা আপনার শুরু হয়ে গেল। এই সাহাবী সারাদিন না খেয়ে রোজা রেখেছেন, ইফতার করেছেন একটু পানি আর খেজুর দিয়ে, আর তেমন কিছুই খায় নাই, ঘুমায় গেছেন, রোজা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জীবন চলে গেলেও রোজা ভাঙতেন না, উনিও রোজা ভাঙলেন না, না খেয়ে রোজা রাখলেন। কিন্তু পরের দিন উনি দুপুরের টাইমে বেহুশ হয়ে গেছে, ওনার পানি ঢাইলা ওনাকে হুশ করা যাচ্ছে না, মারা যাওয়ার অবস্থা। নবীজির কাছে খবর গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর এই কষ্ট দেখে, উম্মতের এই কষ্ট দেখে সাথে সাথে আয়াত নাযিল করলেন,
وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود ওগো নবী আপনার জন্য রোজার বিধান ছিল যখন ঘুমাবেন তখন থেকে রোজা ছোড়ো ঘুমায় গেলে আপনি খেতে পারবেন না পানাহার করতে পারবেন না কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার জন্য সহজ বানায় দিলাম ঘুমায় গেলেও সমস্যা নাই আপনি শুয়ে গেলেও সমস্যা নাই আপনার উম্মতেরা ঘুমায় গেলেও সমস্যা নাই বরং আপনি খাওয়া দাওয়া করতে থাকেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ কালো সুতা থেকে সাদা সুতা বের হওয়া পর্যন্ত খেতে পারবেন কোনো সমস্যা নাই এটার কি ব্যাখ্যা হতে পারে আল্লাহর নবী হাদিসে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হওয়ার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক পরিপূর্ণ সকাল বেলা শুরু না হবে ততক্ষণ পর্যন্তই আপনার উম্মত এখন খেতে পারবে সমস্যা নাই বলেন সুবহানাল্লাহ এখন আপনারা খেতে পারবেন ঘুমায় গেলেও সমস্যা নাই ইফতারি করে ঘুমায় গেছেন কোনো সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক শুরু না হয় এখানে দুইটা বিষয় বোঝার আছে এক নাম্বার হচ্ছে সুবহে কাযেব মিথ্যা সকাল আরবিতে সুবহ শব্দের অর্থ হচ্ছে সকাল আর কাযেব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা সকালবেলা সকাল শুরু হয় দুই ধরনের একটা হচ্ছে সুবহে কাযেব মিথ্যা সকাল অর্থাৎ সকাল বেলায় পূর্ব আকাশে একদম বরাবর প্রথমে একটা সাদা রেখা বের হয় সাদা রেখাটা বের হওয়ার পরে মানুষ মনে করে যে সূর্য ওঠার অবস্থা শুরু হয়ে গেছে এখনই সকাল হয়ে যাবে কিন্তু না কিছু দূর ওঠার পরে ওই সাদা রেখাটা মুছে যায় মুছে তখন আবার কালো হয়ে যায় যেটাকে আমাদের দেশে অনেক মানুষ বলে শেষ রাতে যে একটা গুটগুটে অন্ধকার একটু সাদা হওয়ার পরে আবার অন্ধকার হয়ে যায় কালি অন্ধকার বলে আমাদের গ্রামের ভাষায় ওই টাইমটা মিথ্যা সকাল অর্থাৎ সকাল হওয়ার ভাব নেয় কিন্তু সকাল হয় না ওই কালো জায়গাটা কাটার পরে তখন আবার ওই পূর্ব আকাশের বাম কর্নার থেকে আরেকটা রেখা উদিত হয় উপরের দিকে ওইটার নাম হচ্ছে সুবহে সাদেক সাদেক শব্দের অর্থ হলো সত্য সুবহ শব্দের অর্থ হলো সকাল সুবহে সাদেক অর্থ হলো সত্য সকাল অর্থাৎ ওই রেখাটা বের হওয়ার পরে আস্তে আস্তে উঠতে থাকে আর এক সময় পরিপূর্ণ সূর্য উঠে যায় বলেন সুবহানাল্লাহ এটাকে বলা হয়েছে কালো সুতা থেকে সাদা সুতা বের হওয়া পর্যন্ত গ্রামে গঞ্জের অনেক মানুষ এক সময় মনে করতো ওই সকালবেলা সুতা ধরতো দেখতো যে সুতা দেখা যায় কিনা যদি সুতা দেখা যায় তাহলে মনে করতো খাওয়া যাবে না আর সুতা না দেখা গেলে মনে করতো এখনো সেহরির টাইম বাকি আছে যাই হোক ওইটা ছিল একদম সেই ব্যাকডেট জমানা এখন আধুনিক জমানা ঘড়ির টাইম আছে মসজিদের ক্যালেন্ডারে আপনাদের বাড়িতে অনেকের ক্যালেন্ডার আছে দেওয়া আছে সেহরির শেষ টাইম ওই যে সেহরির যে শেষ টাইম এই শেষ টাইমটাই হচ্ছে সুবহে সাদেকের সময় অর্থাৎ সত্য সকাল শুরু হওয়ার সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এখন থেকে আপনার উম্মতেরা ঘুমায় গেলেও সমস্যা নাই ওই সকাল শুরু হওয়া পর্যন্তই খাইতে পারবে বলেন সুবহানাল্লাহ এই একটা বিধান আল্লাহ সহজ করে দিয়েছেন সকাল পর্যন্ত খাইতে পারবেন কিন্তু আরেকটা জিনিস রোজাতে হলো তিন জিনিসের নাম এক নাম্বার হচ্ছে খাওয়া পান করা দুই নাম্বার হলো স্ত্রীর সাথে মিলিত হওয়া এখান থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় যেহেতু ঘুমায় গেলে আর স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না এটা হলো রোজার বিধান উনি ওনার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছেন কিন্তু সাহাবায়ে কেরাম ওনাদের অনুশোচনা কি ছিল আরে একটা রোজা আমি নষ্ট করে ফেলছি আমার একটা রোজা ভেঙে গেছে এটা ওনার কাছে এমন চাপ মনে হলো এমন কষ্টের মনে হয়েছে উনি খাওয়া দাওয়া সব কিছু কেমন যেন বন্ধ করে একেবারেই মানে মরার অবস্থা হয়ে গেছে একটা রোজা নষ্ট হওয়ার কারণে ওনার এই কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আবার আয়াত নাযিল করলেন আল্লাহ বলেন আহাল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম ও নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন আমি আপনার উম্মতের জন্য রমজান মাসে রাতের বেলায় স্ত্রীদের সাথে মেলামেশা করাকে হালাল বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এই দুই সাহাবীর খাতিরে এক সাহাবীর খাতিরে সকাল পর্যন্ত খাওয়ার বিধান আরেক সাহাবীর খাতিরে সকাল বেলায় স্ত্রীর সাথে মিলিত হওয়ার বিধান যেটা রাতের বেলা ঘুমের পরে বন্ধ হয়ে যেত আর করা যেত না আল্লাহ তাআলা ওই দুইটাকে আমাদের জন্য হালাল করে পরবর্তীতে একদম কনফার্ম আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন যে এখন থেকে আপনার জন্য আপনার উম্মতের জন্য
এই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত এতটুকু টাইম এই 3 কাজ থেকে বিরত থাকলেই রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা রোজার পরিপূর্ণ সওয়াব তাদেরকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের শুরু জমানায় রোজা রাখার সিস্টেমটা যেটা ছিল এটা অনেক কঠিন ছিল, আল্লাহ আমাদের জন্য সহজ বানায় দিয়েছেন। আরেকটা সিস্টেম ছিল ইসলামের শুরু জমানায়, যেটা এখন নিষেধ করে দেওয়া হয়েছে, আয়াত নাজিল করে রহিত করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইসলামের শুরু জমানায় একজনের রোজা আরেকজনের রাখার বিধান ছিল। অর্থাৎ আমার রোজা আমি আপনাদের কিছু টাকা দিয়ে দিব, আপনি রেখে দিবেন। ওই আমরা আমাদের এরকম বদলি কাজ করাই, আল্লাহ বাঁচাইছে, এটা এখন নাই। যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশে কত ওই যে কোচিং সেন্টার যেরকম পাওয়া যায়, যে এখানে কোচিং করানো হয়, ওইরকম সেন্টার পাওয়া যেত। ভাই আপনার এখানে রোজা রাখানো হয়, টিভিতে অ্যাড আসতো, আপনি কি অসুস্থ, গ্যাসের সমস্যা, বিড়ি খাওয়া ছাড়তে পারতেছেন না, রমজান মাসের জন্য 10,000 টাকা দিয়ে যান, আপনার পক্ষ থেকে আমাদের টিম গোটা রমজান মাসে রোজা রেখে সওয়াবগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। অফার যারা নিতে চান তাড়াতাড়ি নাম লিখে রেজিস্ট্রেশন করে থুয়ে যান। এরকম সিস্টেম বলেন তো আমাদের দেশে থাকতো কি থাকতো না? অন্য দেশে না থাকলেও বাংলাদেশে থাকতো। এরকম একটা সিস্টেম কিন্তু চালু হয়ে যেত। এই সিস্টেমটা শুরুতে ছিল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলেন তোমরা রোজা রাখবা, যাদের রোজা রাখার সামর্থ্য নাই একজন মিসকিনকে খাবার খাইয়ে দাও, তাহলেই তোমার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দেখলেন যে মানুষ তো এটাকে সুবিধা ভাবে নিতেছে না, অনেকে রাখে অনেকে রাখে না। যারা রাখে না একজন মিসকিনকে খাওয়ায় দেয়। একজনে খাওয়াইলে আর কয় টাকা খরচ হয়? 200-300 টাকায় খরচ হয় সর্বোচ্চ, ধরেন না 500 টাকায় খরচ হয়, তাও তো লাভ। আমাদের সমাজে এই সুযোগ থাকলে অনেকে কিন্তু বলতো যে একদিন রোজা না রেখে যদি 5,000 টাকা দেওয়া লাগে তাও দিতে রাজি আছি, কিন্তু দিনের বেলা খাইতে হবে। এরকম মুসল্লি পাওয়া যেতে হয়েছে। অনেক সাহাবীরা কেমন যেন করতেছেন। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, শোনো এই বিধান তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, কিন্তু এখন থেকে এটা নিষেধ করে দিলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে তাকেই অবশ্যই অবশ্যই রমজানের রোজা রাখতেই হবে, বলেন সুবহানাল্লাহ। এখন ওই বদলি দেওয়ার যে সিস্টেমটা ওইটা আর নাই, তবে একটু সুযোগ আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ বলেন ওমান কানা মারিদান, তবে যে ব্যক্তি অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরের হালতে আছে, কোথাও ভ্রমণ করতেছে, এই দুইটা জিনিস যদি কারো ক্ষেত্রে এমন হয় যে সফর অবস্থায় রোজা রাখতে পারবে না, অথবা এমন অসুস্থ ডাক্তার বলেছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, অথবা মারা যাবে, অথবা সুস্থ হতে বিলম্ব হবে, এরকম সমস্যা যদি থাকে তাহলে সে রোজা না রাখার অপশন আছে। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজান চলে যাওয়ার পরে পরবর্তীতে তাকেই সেই রোজাগুলো আবার আদায় করতে হবে। তারপরেও ওই বদলি দেওয়ার সিস্টেম নাই। অসুস্থ থাকলে, সফরে থাকলে, রোজা না রাখতে পারলে নিজেই রাখতে হবে, কিন্তু আরেকজনকে দিয়ে রাখানোর সিস্টেম নাই। এতটুকু সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই পবিত্র মাহে রমাদান আমাদের প্রায় একেবারেই সন্নিকটে চলে আসছে। আগামী কালকে ইনশাআল্লাহ আমরা আশা করছি মাগরিবের নামাজের মাধ্যমে এই পবিত্র মাস, এই বরকতপূর্ণ মাস রমজান মাস শুরু হবে। আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি থাকেন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাস বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? তারাবির নামাজ একজনের জন্য মিস না হয়। তারাবির নামাজ রমজান মাস, মনে রাখবেন, প্রতিটা নফলের সওয়াব ফরজের সমান। যেই কোনো নফল সওয়াব ফরজের সমান। 1 টাকা দান করতেছেন নফল, সমান ফরজের সওয়াব। এই ফরজ যে বিষয়টা, এটার ব্যাখ্যা করতে গেলে তো বহুত সময় দরকার। এক কথায় বলতে চাই, আপনার সারা জীবনের নফল এক পাল্লায় রাখলে আর একটা ফরজ একদিকে রাখলে ফরজের সওয়াব আমল নামাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ফরজের যে বিষয়টা, এটা এতই গুরুত্বপূর্ণ, এটার কোনো তুলনা হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন রমজান মাসে, যেই মাসে নফল আদায় করলেও ওই যেই ফরজ, এটার কোনো তুলনা হয় না। ওই পরিমাণ সওয়াবই আমি তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে রমজান মাসে আরো যে কাজগুলো বেশি বেশি করবেন, এর মধ্যে হচ্ছে মানুষকে ইফতারি করানো। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে কাউকে ইফতারি করাবে তাহলে রোজা রেখে ওই ব্যক্তি যতটুকু সওয়াব পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব
ইফতারকারীর আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? আমরা প্রতি বছরই করি, ব্যক্তিগতভাবে, ফ্যামিলিতে, বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় একজন আরেকজনকে ইফতারি করাবো। বিশেষ করে মসজিদে যে আয়োজনগুলো হয়, এখানে শরীক হইতে পারাটা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। কারণ আপনি চিন্তা করেন, হাদিসে আছে আপনি যাদেরকে ইফতারি করাবেন সকলের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবে। এখানে প্রতিদিন প্রায় শত শত মানুষ ইফতারি করে। আপনি এই 100 মানুষকে ইফতারি নিজে কিনে খাওয়ানোটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু আপনি যদি মসজিদের ফান্ডে দিয়ে দেন, তাহলে এখানে যতগুলো মানুষ ইফতার করতেছে, যতগুলো মানুষ ইফতারিতে শরীক হইতেছে, সবগুলো মানুষ রোজা রেখে যেই সওয়াব পেয়েছিল, তাও আবার প্রত্যেক রোজার বিনিময়ে 70 রোজার সমান সওয়াব। কারণ রোজা রাখা ফরজ, এক ফরজের সওয়াব 70 ফরজের সমান। তাহলে এই যে শত শত মানুষ রোজা রাখলো, প্রত্যেকটা রোজাকে যদি 70 গুণ করে ধরা হয়, তাহলে শত শত মানুষের রোজা 70টা করলে হিসাব করেন কত হাজার হয়। আর এই মানুষগুলো গোটা রমজান মাস ইফতারি করবে, কত লক্ষ মানুষ ইফতারি করতেছে, হিসাব করলে দেখা যাবে আপনি যদি এখানে শরীক থাকেন, এই লক্ষ লক্ষ মানুষকে ইফতারি করাইলে এই লক্ষ লক্ষ মানুষ রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ।